পোর্ট ডিকসনের একটা জায়গার ভিডিও দেখতে দেখতে আমি সত্যিই লোভে লোভান্বিত। জায়গাটার এক পাশে সাগর, আরেক পাশে পাহাড় ও ঘন জঙ্গল। আর জায়গাটার সূর্যোদয় এত সুন্দর, মানে আমি এতদিন যাবত অপেক্ষা করতেছিলাম কখন আমি সময় বের করতে পারবো। সো ফাইনালি আমি আমার সময়টা বেরই করে নিলাম। সো আমি আজকেই ওইখানে যাব। চলুন আমার সাথে আপনারা। ওকে, সকাল সকাল রওনা হয়ে গেলাম। lampu tak ada. মানুষ যখন ঘুমায় আমরা তখন কে যাই। তো আমরা আজকে চলে আসছি এক অদ্ভুত এক পাহাড়ে, ভয়ঙ্কর পাহাড়। তো আমরা এই পাহাড়ের উপর রাতের অন্ধকারে আশা রাখি আমরা সূর্য ওঠার অপরূপ দৃশ্য দেখতে পাবো। আর আমার সাথে আছে সুজন, আমার সাথে আছে শাহিন। শাহিনের একটা মনে দুঃখ থাকে যে ওরে আমি কখনো কোনো ভিডিওতে দেখাই না, তবে আশা রাখি এই মুহূর্তে দেখাতে পারবো বা আজকে দেখাতে পারবো। আর মজার বিষয়টা হলো এখন আমরা এই রাতের অন্ধকারেই এই পাহাড়ে উঠবো। আর ঘন অন্ধকার, তবে আকাশটা একটু সাদা সাদা। আমরা প্রায় 1-1.5 কিলোমিটারের মতো পাড়ি দিয়ে দিছি অলরেডি। তবে সকাল সকালে আমাদের পায়ের যে একটা অবস্থা, তাতে বোঝা গেছে যে গুড মর্নিং না ব্যাড মর্নিং বলাই বাহুল্য। সকাল সকাল পাখির কল কাহলে গেরা এ নির্জন জঙ্গলে। আমরা অনেক ফলো করি। আরে ভাই, রাস্তা তো একদিকে না একদিকে নিয়ে যাবো আমাদের, যদি না হয় আবার ব্যাগ দিব। ফার্স্ট অভিজ্ঞতা, 1-2 দিন যদি নাই ঘুরলাম জঙ্গলে তাহলে কি হইলো। আর জঙ্গলটা আমি দেখানোর চেষ্টা করতেছি কিরকম। এরকম চারপাশে ঘন জঙ্গল, সুন্দরবনের মতো। আবার মোটা মোটা রশি দেওয়া আছে, কারণ যাতে মানুষজন বৃষ্টি আসলে বা কাদাচ্ছন্ন হয়ে গেলে তো এই খেটা রশি ধরে উপরে উঠতে পারে, এই জন্য আর কি। আমি জানি না কতটুকু দেখা যাইতেছে, তবে এটা টোটালি অ্যাডভেঞ্চারাস। চলুন যাই উপরে, দেখি এক অপূর্ব সূর্যোদয়। তো ফাইনালি গাইস, আস্তে আস্তে পৌঁছে গেলাম জায়গা মতো। আর এখানে সাগর ও পাহাড়ের এক অপূর্বময় দৃশ্য। ওয়াও! উপরওয়ালার অশেষ লীলা, অশেষ সৃষ্টি, সাগর পাহাড় এক সংমিশ্রণে। টাকা কামিয়ে কি হবে ভাইয়া যদি টাকা খরচ করতে না পারেন? আর শুধু কাজ করলে চলবে? কাজের সাথে সাথে আপনার একবিয়ত দূর করার জন্য একটু বেরিয়ে আসুন আপনি আপনার গুহা থেকে। দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত অপরূপ। থ্যাংক ইউ সো মাচ। Let's go for more. ওকে। তবে সাবধানে যাবে ভাইয়া, এখান থেকে বললে কিন্তু বাস গিটার গতি তো পেরিয়ে যাবে। সাথে সাথে তোমার হইলো গিয়ে বন্ধে ডিসকুয়ালিফাইড। তবে আমার এক পাশে এটা সম্পূর্ণ সমুদ্র, আর এই পাশে জঙ্গল, আর এই দুপাশ ঘেরে যে একটা রাস্তার মানে রাস্তা বলতে
মানুষ যাইতে যাইতে একটু সাদা হয়ে গেছে, আর বাকি সব ঠিকই আছিল। তো এখানে আমি সব থেকে মিস করতেছি আমার সবচেয়ে কাছের একটা লোক, আজান শিকদার, আর সেই সাথে জনি ভাই। অপূর্ব মান্দাই হইলেও কাজে আসতো, মানে একাকিয়তা দূর হয়ে যাইত। আর সেরকম একটা অন্য লেভেলের একটা মজা হইতো। আর আজান বিশেষত আমরা তো মোটামুটি কয়েকজন জানি, ও তো আলসে, পাহাড়ে উঠা পায়ে চলা ওর একদমই পছন্দ না। তবে এখানে নিয়ে আসলে ওর একটু হেনস্থ করা যাইতো ভালোভাবে। তো সেদিকে মন খারাপ না কইরা আমরা সামনের দিকে এগিয়ে যাই, আর চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য কিছু জঙ্গল ঘের ভর্তি কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর জায়গা। চলুন দেখতে থাকুন। ভাইয়া দেখা যায় না তো, 10 হাত দূরে গেলে তো আর দেখা যায় না। প্রায় আমরা ঘন্টা 1.5-2 পায়ে চলার পর তো ফাইনালি হয়তোবা আমরা নিকটবর্তী স্থানে চলে আসছি। কিন্তু এখানে নিকটবর্তী স্থানে কিভাবে উঠবো আমরা? এই দিক দিয়ে উঠতে হবে মনে হয়, নিচে, তাই না? 2-3 কিন্তু এই উপরে উঠা লাগে। 1 মিনিট দেখানোর চেষ্টা করি। সুজন আবার নামিস কিন্তু। নাম তো সবার একটা ভিডিও দরকার আছে না? আওয়াজ দিছা কেন? ওরে ভাইয়া পড়ছি কিন্তু মারা। ব্যাগ দিতে চাও? মনে দুঃখে মনে এলাম বানরে কয় আতা। তবে জায়গা তো সুন্দর আনন্দাতে বসে ধীরে ধীরে উঠতে হইতেছে। তবে পূর্ব অভিজ্ঞতা না থাকলে উঠার আর একটু মুশকিল। তো চলতে চলতে আমরা গন্তব্যের শিরকে এসে গেছি, চূড়ান্ত উচ্চতায়। চলুন দেখি এখান থেকে কেমন দেখা যায় আর কেমন সকাল হয় আমাদের জন্য। অসাধারণ সৌন্দর্য ভাইয়া, এটা মানে এত সুন্দর হবে এটা ভাবা ছিল না। তবে সত্যি অসাধারণ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তো ফাইনালি সূর্য দেখা মিলে গেছে আমাদের। ওয়াও, কিন্তু ফাঁকা দেই। হ্যাঁ, চলো একটু চাপো তো ভাইয়া।